মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সে নয় ভালো কথা, কিন্তু কোন ফান্ডটা ইউজ করবেন, মানে কোন ফান্ডে আপনি মিউচুয়াল ফান্ড করবেন, মানে এসআইপি করবেন আপনার, জানেন না। আপনি তো গিয়ে আপনার পাশের বাড়ির কাকু, পাশের বাড়ির জেঠু, কোন দাদা, কোন কাকা, এদের কাছে জিজ্ঞেস করবেন, কিন্তু আদৌ কি আপনাকে তারা সঠিক গাইডেন্স দিতে পারবে? নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো আজকের ভিডিওটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা কিন্তু সেই এসবিআই এর 3টে ফান্ড নিয়ে, যেখানে আমি 3টে বিশেষ ক্যাটাগরি ফান্ড আপনাদের সাথে শেয়ার করবো। যেই ফান্ডগুলো কিন্তু বিগত 1 বছর, 2 বছর, 3 বছর কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু তাদের শেয়ার হোল্ডারদের জেনারেট করে দিচ্ছে, এবং আগামী দিনে সেই সব ফান্ডে কেমন রিটার্ন আসতে পারে, বা সেই সব ফান্ডগুলো আগামী দিনে ভালো হবে কি হবে না, সব নিয়ে কথা বলবো আজকের এই পুরো ভিডিওতে। তাই আজকের ভিডিওটা যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা ভিজিট করুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু ভিডিওটা অনেক কাজে আসতে চলেছে বস আপনার। সো এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে চলে এসেছি, এবং স্ক্রিনের যে প্রথম যে আমরা মিউচুয়াল ফান্ডটা শেয়ার করবো আপনাদের সাথে, সেই মিউচুয়াল ফান্ডটা কিন্তু একটা স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। ওকে, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এসবিআই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। সো এই ফান্ডটা গত 1 বছরে যে রিটার্নটা দিয়েছে সেটা হচ্ছে 38.58%। গত 3 বছরে রিটার্ন দিয়েছে 24.94% অ্যানুয়াল, এবং 5 বছরে এই ফান্ডটা 5 ইয়ার সিএজিআর রিটার্ন হচ্ছে 31.93%, এবং ম্যাক্সিমাম যদি দেখি তাহলে কিন্তু টিল ডেট সিএজিআর রিটার্ন 27.06। এটা কিন্তু ক্যাটাগরিতে কিন্তু একদম হাইয়েস্ট রিটার্ন কিন্তু এটা দিয়েছে, যার ন্যাপ ভ্যালু কিন্তু 212 টাকা 87 পয়সা বর্তমানে, মানে 17 তারিখ অনুযায়ী। ওকে, তো ফান্ডটা কিন্তু ক্যাটাগরির মধ্যে 3 স্টার রেটিংয়ের মধ্যে কিন্তু পড়ে, যেখান থেকে ভ্যালু রিসার্চাররা যারা বড় বড় অ্যানালিস্ট আছে তারা কিন্তু এটাকে রেটিংস করে। এবং এই ফান্ডের এটার যদি আমরা স্কিমের যদি ইনফরমেশন দিই, তাহলে দেখো ফান্ডটা 33,000 কোটি টাকার কিন্তু অ্যাসেট সাইজ আছে, যেখানে যার এক্সপেন্স রেশিও কিন্তু 0.63%। 0.63% মানে এটা কিন্তু খুবই কম একটা এক্সপেন্স রেশিও, যেখানে এই যে টোটাল ফান্ডটা তার মধ্যে কিন্তু এটা ক্যাশ যে হোল্ডিং করে 6.86% কিন্তু এটা ক্যাশ হোল্ডিং করে। ওকে, অবশ্য এই ফান্ডটা এটা যদি আমরা রিস্ক ক্যাটাগরি ধরি, কারণ স্মল ক্যাপ ফান্ডগুলোতে কী হয়, স্মল ক্যাপে কিন্তু হাই রিটার্ন হয় এবং হাই রিস্ক হয়। তো সেই কারণে স্মল ক্যাপে যেহেতু রিটার্ন অনেকটাই বেশি পাওয়া যায়, যদি আপনি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু এটাতে যেমন উইনিং সিচুয়েশন তেমনি কিন্তু রিস্ক সিচুয়েশন। যদি মার্কেট কোনোরকমভাবে নিচে পড়ে, তাহলে কিন্তু এই যে স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু সবথেকে বেশি নিচে পড়ে। ওকে, যেখানে দেখতে পাবে যে এখানটায় দেখো সেক্টর হোল্ডিং ইন দিস মিউচুয়াল ফান্ড, মানে সেক্টর কি, এরা যে 33,000 কোটি টাকার যে এদের অ্যাসেট ভ্যালু, সেখানে এরা সার্ভিসেস রিলেটেড যেসব সেক্টর আছে সেখানে কিন্তু প্রায় 17% কিন্তু এরা ডিস্ট্রিবিউট করেছে, মানে প্রায় 5,500 কোটি টাকা কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করেছে। ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু এরা প্রায় 13.5%, মানে প্রায় অ্যারাউন্ড 14%-এর কাছাকাছি। ওকে, কনজিউমার 13%, ক্যাপিটাল গুডস, এরা কিন্তু অনেকগুলো সেক্টরের মধ্যে কিন্তু ডাইভার্সিফাই করে দিয়েছে এদের অ্যাসেটটাকে। তো এখানে যদি আমরা টপ 10 হোল্ডিংস দেখি কোম্পানির, তো এখানে দেখতে পারবে যে আদার্সে 6.86%। ওকে, নিফটি 50 যেসব স্টক আছে সেখানে অ্যারাউন্ড 3.84%, এবং এখানে দেখতে পাচ্ছ জিইটিডি, ফিনোলেক্স ইন্ডাস্ট্রি, ব্লু স্টার, ওয়ারপুল, ডমস, এখানে দেখতে পাবে যে অনেকগুলো স্টক যেখানে কত পার্সেন্ট এদের হোল্ডিংস আছে সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। অ্যারাউন্ড কত টাকা, মানে কত কোটি টাকা এক একটা কোম্পানিতে ইনভেস্ট করা আছে সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে কোন কোন কোম্পানি এখানে ইনভেস্ট করে। দেখো এখানে ডোডলা ডায়েরিতে ওকে অ্যারাউন্ড 1.42% এদের হোল্ডিং আছে, প্রায় 450 কোটি টাকা কিন্তু এখানে ওদের হোল্ডিং আছে। ওকে, তো আমরা যদি এই ফান্ডটা দেখি অ্যারাউন্ড, ওকে, এটার কিন্তু কোনো এটার যদি আমরা বলি রিডিমশনের জন্য 1 বছরের মধ্যে যদি আপনি রিডিম করেন, তাহলে কিন্তু প্রায় আপনাকে 1% কিন্তু রিডিমশন দিতে হয়, মানে এক্সিট লোড যেটাকে বলে। আর 1 বছরের পরে যদি আপনি এটাকে উইথড্র করেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকমভাবে এক্সিট লোড কিন্তু দিতে হবে না। সেখানে কিন্তু আপনার যে লক ইন পিরিয়ডটা, লক ইন পিরিয়ড নয় অ্যাকচুয়ালি, সবাই তো লং টার্মের জন্য ইনভেস্ট করে, কেউ আর কম সময়ের জন্য কিন্তু কেউ উঠায় না, যার কারণে যদি কোনো রকমভাবে কোনো ফান্ডে তারা রিডিম মারে, এক্সিট লোড কিন্তু তাদের 1% তাদের পে করতে লাগে। ওকে, তো নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো, সেই ফান্ডটা হচ্ছে এসবিআই কন্ট্রা ডাইরেক্ট গ্রোথ ফান্ড। ওকে, এসবিআই কন্ট্রা ফান্ড, এরকম এসবিআই কন্ট্রা, তো সবার আগে বলে দিচ্ছি কন্ট্রা ফান্ড মানে কি। কন্ট্রা ফান্ড মানে হচ্ছে, কখনো দেখেছে মানে স্রোতের বিপরীতে মাছ যেমন চলাফেরা করে, তো কন্ট্রা ফান্ডের যে ম্যানেজার আছে তিনি কিন্তু সেই রকমভাবে ইনভেস্ট করেন, মানে মার্কেট যখন হাই এবং ভালো ভালো কিছু স্টক, মানে যেগুলো ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং, এবং সেই সব স্টকগুলো যখন আন্ডার ভ্যালুডে চলে যায়, তখন তারা কি করে, মার্কেটের যে গ্রোথটা আছে বা মার্কেটে যেই সময় পারফর্ম করছে তার উল্টো সাইডে গ্রোথ স্টকে তারা ইনভেস্ট করে, বা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে তারা ইনভেস্ট করে, যাতে
ইন ফিউচারে যখন মার্কেট আরও উপরে যাবে তখন যাতে, বা মার্কেট যদি পড়ে তাহলে কিন্তু গ্রোথ স্টক নিয়ে কিন্তু তারা ওপর দিকে এগোবে, যাতে তারা আরও ভালো একটা রিটার্ন তারা জেনারেট করতে পারে। এটার যদি আমরা 3 বছরে সিএজিআর রিটার্ন দেখি তাহলে কিন্তু অ্যারাউন্ড 28% এরা কিন্তু সিএজিআর দিচ্ছে, 5 বছরে 33% এবং ম্যাক্সিমাম যদি বলি প্রায় 18.46%। যেহেতু আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা যদি এখন ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন, এখানে আপনাদের কিন্তু বহু মানুষ আছে বা যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছে, তারা কিন্তু আপনাকে এই যে বর্তমানে যে মার্কেট চলছে বা মার্কেট কন্ডিশন চলছে সেই কন্ডিশন অনুযায়ী প্রচুর এরকম মিউচুয়াল ফান্ড আছে যারা কিন্তু বছরে 30%, 40%, 70%, 90%ও কিন্তু রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আমি বলবো যে অত লোভে কিন্তু আমাদের কখনোই যাওয়াটা ঠিক নয়, কারণ এইভাবে কিন্তু মিউচুয়াল ফান্ড কখনো রিটার্ন দেয় না। যেহেতু মার্কেট এতটাই বুলিশ, সেই কারণে কিন্তু এত পরিমাণে রিটার্ন হয়েছে। আপনি যদি কোনো রকমভাবে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট করেন, অ্যারাউন্ড আপনাকে 18 থেকে 20% কিন্তু আপনাকে ধরতে হবে, ধরে চলতে হবে। এরপরে যদি আপনি পান 30%, 40%, 50%, সেটা কিন্তু আপনার ক্রেডিট। ওকে, তো আমাদেরকে কিন্তু লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে এবং নর্মালি 14 থেকে 18%-এর মধ্যে কিন্তু আমাদের যে রিটার্নটা বছরে হবে সেটা কিন্তু আমাদের ধরে চলতে হয়। ওকে, তো এটা যদি আমরা স্কিম রেটিং দেখি, মানে এই যে স্কিমটা কন্ট্রা ফান্ড, এই স্কিমের রেটিং আমরা 5 বছরে কিন্তু 1 নম্বরে কিন্তু ভ্যালু দেখতে পাচ্ছ, ভ্যালু ওরিয়েন্টেডের মধ্যে কিন্তু নাম্বার 1 কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা। ওকে, তো এটার যে স্কিম অ্যাসেট সাইজ আছে সেটা কিন্তু অ্যারাউন্ড 39,432 কোটি টাকা, যার এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটাই কম, 0.57% মাত্র। যেখানে আমরা আগেরটাই বললাম স্মল ক্যাপে যে আমাদের এক্সপেন্স রেশিও ছিল সেটা কিন্তু 0.63%, আর এটাই আছে 0.57%, যেখানে কিন্তু অলমোস্ট অনেকটাই কম। কিন্তু এটার যে রিস্ক মিটার আছে সেটা কিন্তু হাই রিস্ক মিটার আছে। এবং এই ফান্ডটার যদি আমরা ইনভেস্টমেন্ট রিটার্ন দেখি, দেখো 3 মাসে 8% দিয়েছে, লাস্ট 6 মান্থ 22.5%, এবং অলমোস্ট 10% যদি অ্যাবসলিউট রিটার্ন দেখি 10 বছরে, তাহলে কিন্তু প্রায় 450% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং গড়ে যদি সিএজিআর দেখি, দেখতে পাচ্ছি যারা 10 বছর যারা এই ফান্ডটা করছে তারা কিন্তু 18.61% কিন্তু তাদের সিএজিআর কিন্তু গ্রোথ হয়েছে। ওকে, তো এটাও সেরকমই, আপনি যদি 1 বছর পরে তোলেন তাহলে কিন্তু আপনার কোনো এক্সিট লোড দিতে লাগবে না, বা আপনি যদি 1 বছরের মধ্যে এটা রিডিম করেন তাহলে কিন্তু আপনাকে একটা এক্সিট লোড কিন্তু পে করতে হবে। যেখানে দেখো এরা যেই সেক্টরগুলোর মধ্যে এরা ভাগ করেছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, এনার্জি সেক্টর, টেকনোলজি, হেলথ কেয়ার, কনজিউমার স্টেপল। তো এরা এইসব জায়গাতে বা এইসব সেক্টরের মধ্যে কিন্তু এদের যে অ্যাসেট আছে সেটা কিন্তু ডিভাইডেড করে দিয়েছে এবং ডাইভার্সিফাই করে দিয়েছে। ওকে, তো এখানে যারা হোল্ডিং আছে, এখানে হোল্ডিং ক্লিক করলে দেখতে পাবে নিফটি ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ইন্ডাস টাওয়ার। তো এখানে অনেক রকম কোম্পানি কিন্তু মিক্সড আছে। ওকে, যারা কিন্তু একদম আন্ডার ভ্যালুড স্টক, মানে যেগুলো খুব ফান্ডামেন্টালি স্টক, সেই সব কোম্পানিতে কিন্তু এরা ইনভেস্ট করে। ওভারঅল আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, যে যারা কিনা ফান্ডামেন্টালি স্টক খোঁজো কিন্তু নিজেরাও মানে ফান্ডামেন্টালি কোনো স্টক চুজ করতে কিন্তু অনেকটাই ইনসিকিওর ফিল করো, তারা এই এসবিআই কন্ট্রা ফান্ডগুলোতে যাও, গিয়ে তাদের হোল্ডিংসগুলো চেক করো। হোল্ডিংসে যেই সব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানির একটা লিস্ট করো। লিস্ট করার পর সেই সব কোম্পানিগুলো তোমরা স্ক্রিনার.com-এ যাও, গিয়ে তোমরা দেখো প্রত্যেক কটা স্টক, তারপরে যেই স্টকগুলো তোমাদের মনে হবে যে না এই সব স্টকগুলোতে বাই করা যায় বা ইনভেস্ট করা যেতে পারে, সেই হিসাবে তোমরা তোমাদের মতো কিন্তু ইনভেস্ট করতে পারো। এটা কিন্তু একটা ট্রিক্স যারা স্টক খুঁজে পাও না। ওকে, তো এটা গেল আমাদের দ্বিতীয় স্টক। এবং তৃতীয় লাস্ট যে স্টকটা আমরা সিলেক্ট করেছি আপনাদের জন্য, সেই স্টকটা কিন্তু একটা দারুণ স্টক, যেটা কিন্তু একটা ট্যাক্স সেভিং একটা স্টক, স্টক করতে করতে সারাদিন। ওকে, যেটা কিন্তু একটা দারুণ একটা ফান্ড, যেখানে আপনারা লং টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করতে পারেন। যে ফান্ডের নাম হচ্ছে এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ওকে, সো এই ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এবং রেগুলার প্ল্যান গ্রোথ যদি আপনারা না জানেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। ইনভেস্ট করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, না হলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টে অনেক ঘাটতি হয়ে যাবে। ওকে, সো এই যে ফান্ডটা, এই ফান্ডটা ম্যাক্সিমাম যদি আমরা রিটার্ন দেখি তাহলে কিন্তু প্রায় অ্যারাউন্ড 18.27%-এ কিন্তু এটা রিটার্ন দিয়েছে অলমোস্ট। ওকে, এটা কিন্তু একটা ট্যাক্স সেভিং ফান্ড। ওকে, যার ন্যাপ ভ্যালু হচ্ছে 484 বর্তমানে, মানে 17 সেপ্টেম্বর অবধি। ওকে, এই ফান্ডটা কিন্তু ইএলএসএস ফান্ডের মধ্যে কিন্তু 3 বছরে যে রিটার্ন দিয়েছে তার মধ্যে কিন্তু নাম্বার 1 কোম্পানি, এবং ভ্যালু রিসার্চ অনুযায়ী কিন্তু এটা 5 স্টার রেটিং আছে। ওকে, যার অ্যাসেট ভ্যালু আছে প্রায় অ্যারাউন্ড 28,000 কোটি টাকা, যেখানে কিন্তু এক্সিট লোড নো চার্জেস। এখন ভাবছেন এক্সিট লোড কেন চার্জ নেই, আদার্সগুলোতে তো 1% করে এক্সিট লোড আছে। কারণ এই ফান্ডে যদি আপনি কখনো ইনভেস্ট করতে চান, আপনাকে কিন্তু যেই জিনিসটা রিস্ক নিতে হবে সেটা কিন্তু 3 বছরের জন্য এই ফান্ডটা কিন্তু লকিং পিরিয়ড থাকে, এবং এই ফান্ডটা কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি একটা ফান্ড, যেখানে কিন্তু আপনি যখন রিডেমশন করবেন আপনাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হবে না। ওকে, এই ফান্ডের যে সেক্টর অ্যালোকেশন আছে অ্যারাউন্ড ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু প্রায় 20.5%-এর মতো, আর এনার্জি সেক্টরে 14%, হেলথ কেয়ারে আছে 8.9%, অটোমোবাইলে আছে 7.93%, এবং টেকনোলজিতে আছে প্রায় অ্যারাউন্ড 7.68%। তো এইভাবে এরা এই ফান্ডটাকে ম্যানেজ করছে, এবং এইসব ফান্ডগুলোতে
যারা সবথেকে বেশি যেখানে এরা ইনভেস্ট করেছে GENTD ইন্ডিয়াতে, যেখানে 5.28% কিন্তু এদের হোল্ডিং আছে, অ্যারাউন্ড 1478 কোটি টাকার। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি HDFC ব্যাংক আছে, মাহিন্দ্রা আছে, ICICI ব্যাংক আছে। তো অ্যারাউন্ড এদের এই কোম্পানিতে কিন্তু এরা এই ফান্ডটাকে ইনভেস্ট করে রেখেছে। ওকে, সো এইটায় আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে দেখো লেখা আছে যে হ্যাভিং এ স্ট্যাচুটরি লক ইন পিরিয়ড অফ 3 ইয়ার্স। এই ফান্ডটা কিন্তু 3 বছরের জন্য লকিং পিরিয়ড থাকবে, এবং এই ফান্ডটা কিন্তু ট্যাক্স ডিডাকশন আপ টু 1.5 লাখ টাকা, মানে সেকশন 80C ইনকাম ট্যাক্স যেটা অ্যাক্ট আছে 1961-এর 80C, তার আন্ডারে কিন্তু প্রায় 1.5 লাখ টাকা আপনি যদি রিডিমশন করেন বা ট্যাক্স যখন ডিডাকশন করতে যাবেন তখন কিন্তু 1.5 লাখ টাকা অবধি কিন্তু আপনি এখানে ট্যাক্স ডিডাকশনে ছাড় পাবেন। ওকে, তো আজকের ভিডিওটা ছিল এই 3টে ফান্ড নিয়ে, যেখানে আপনারা কিন্তু বিন্দাস ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করা না করা সেটা কিন্তু পুরোপুরি আপনার ওপর। আমার কাজ ছিল আপনাদেরকে ভালো একটা ফান্ডের সন্ধান দেওয়া, সেটা আমি দিলাম। এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আর ভ্যালুয়েবল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, মনে করেন যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কোনো রকম কোনো প্রবলেম হয়েছে, আপনি সেগুলো বিন্দাস কমেন্ট করে দিতে পারেন। আমি যথারীতি আপনাদের সেটা রিপ্লাই করে দেবো এবং চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিই।